আজকেও রান্না বান্না চাপাতে একটু দেরি হয়ে গেল। সকাল থেকে নানা কাজকর্ম ঝামেলা করতে করতে রান্না করতেও আজকেও সেই লেট হয়ে গেল। মেঘও করেছে দেখছি, বেলা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে না। তো এই যে আমি রান্না চাপিয়েছি, এখন ভাত হয়ে গেছে, তরকারি গ্যাসেতেই চাপিয়ে দিয়েছি, কারণ অল্প রান্না করব তো সেই জন্য। আর বাপি মা সবাই থাকলে তখন উনুনেই তরকারি করে নিই, ভাত তরকারি দুটোই তখন উনুনেই হয়। আর এখন ভাত এখন উনুনে করছি আর গ্যাসেতে তরকারি করে নিচ্ছি, তিনজনাকার রান্না, সেই জন্য আর উনুনে করছি না। আর মা বলে গেছে যে উনুনে করতে হবে না, তুমি গ্যাসেই তরকারি পাতি সব করে নেবে, সেই জন্য গ্যাসেই করছি দুদিন। ওই নারকেল গাছের ডালপালাগুলো পাতাগুলো এনেছিলাম, ওগুলো কালকে আপনাদের দাদাভাই ও কেটে সাইজ করে রেখে দিয়েছিল। ওগুলো আবার সকালবেলা সকালে কাজকর্ম করে ওই জ্বালনগুলো আবার ওপরে ছাদে মিলে দিলাম, তো রোদ পেলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আবার যদি বৃষ্টি হয় তাহলে আর শুকোতেই চাইবে না, সেই জন্য ছাদে দিয়ে দিয়েছি। সব এখন শুকাচ্ছে, এখন যা রোদ উঠেছে শুকিয়ে যাবে, বেশি দিন টাইম লাগবে না, কিন্তু জল হলেই মুশকিল হয়ে যাবে। বাড়িতে একাই আছি, ভালো লাগছে না, মুখ বুঝে কতক্ষণ বা বসে থাকবো। কাজ তো করিয়ে যাচ্ছি, কিন্তু মানে কি বলবো, ভালো লাগছে না একা একা থাকতে। আর রান্না চাপিয়েছি, আপনাদের দাদাভাই কালকে সন্ধেবেলায় একটু বাজার এনেছিল সবজি কিছু, তো আজকে হচ্ছে বরবটি আলু দিয়ে ঝাল করছি, উচ্ছে ভাজা। উচ্ছেগুলো সেই গাছ থেকে পেরে এনেছিলাম, ওগুলো পেকে যাচ্ছে, না খেলেও ওগুলো পেকে যাবে, সেই জন্য উচ্ছে ভাজা করছি। আর একটু ডাল করব আর পেঁয়াজ দিয়ে বেসন ভাজবো, তো এইগুলোই হচ্ছে। ডালটা এখানে সিটি দিয়ে আমি বসিয়ে রেখেছি প্রথমে, আর এখানে বরবটি আলু দিয়ে তরকারিটা হচ্ছে এখন। উচ্ছে ভাজাও হয়ে গেছে, আর এখানে বেসনটা আমি ফেটিয়ে রেখে দিয়েছি। রান্না বান্না করে নিয়ে আবার কাজ আছে, নারকোল পাতাগুলো এনেছিলাম ওগুলোকে আবার মানে চাঁচতে হবে, নারকোল কাঠি যেগুলো হয়। তো কালকে বিকালে খানিকটা করেছিলাম, আর সন্ধে হয়ে গিয়েছিলো বলে আর হয়নি। আজকেও আবার রান্না বান্না করে নিই, একটু দিন বেলাবেলি থেকেই বসবো। এই যে এই কাঠিগুলো কালকে মানে চোঁচা হয়েছিল, এখন অনেকগুলো আছে, ওগুলোও কাটতে দেরি হবে, সেই জন্য ভাবছি যে রান্না বান্না হয়ে গেলে তাহলে গুছিয়ে বাগিয়ে তখন থাকতে করবো। আর দাদাভাই তো আসতে এখনও দেরি আছে, তো এলে তারপর আবার খাওয়া দাওয়া হয়, তো সেই টাইমটা বসে থাকবো কেন, তাহলে কাজই করি। মা আর বাপি এখন আসবেন না, দুদিন দিদিদের বাড়ি থাকবেন, কারণ ওনারা কোথাও বেরোতেই পায় না। ওই জমি নিয়ে জমিতে চাষবাস দেখাশোনা এই করা নিয়ে বাইরেই বেরোতে পারে না। আর বাপির তো শরীরটা খারাপ ছিল, তো মানে তখন থেকেই যাবো করছে, আর যেতে আর পাচ্ছিল না, সেই জন্য দিদির আবার এলো, তখন আবার দেখতে গেল। আর আমি বলেছি এখন আসতে হবে না, দিদিদের রান্না পুজো আছে, তো রান্না পুজো হয়ে গেলে, রান্না পুজো মিটে গেলে তখন আসবে। আমাদের এদিকে রান্না পুজো নেই, আমাদের বাড়িতেও নেই, তো দিদিদের বাড়িতে রান্না পুজো আছে, রান্না পুজো হয়ে গেলে তারপরে আসবে। রান্না পুজো হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিনই হয় বোধহয়, হ্যাঁ বিশ্বকর্মা পুজোর দিন হয়, তারপরের দিন খাওয়া দাওয়া হয়। তো আমি বলেছি সব মিটে যাক রান্না বান্না, তারপরে রান্না পুজো সব মিটে যাক তখন তারপরে আসবে। যেতেই পায় না, বাড়িতেই তো থাকে কাজ নিয়ে, তো সেই জন্যই বলেছিলাম যে আসতে হয় না। মা চলে আসার কথা বাপিকে দিয়ে, মা বলেছিল আমি চলে আসবো, কিন্তু বর্ণিতা জোরাজোরি করছে, সেই জন্য মা আবার থেকে গেছেন। ভালোই হয়েছে, দুদিন থাকুক, আমি তো এই দিকটা সামলাচ্ছি, কোনো অসুবিধাই হবে না। রান্না বান্না কমপ্লিট, শুধু বেসন ভাজা হচ্ছে, ওটা হলেই হয়ে যাবে। আর সকাল থেকে কিছু খাওয়াই হয়নি, আর খিদেও পেয়ে গেছে, বেসনটা ভাজা হয়ে যাক দিয়ে খাবো। সকাল থেকে খাওয়ার টাইমই পাইনি, রান্না চাপিয়ে দিলাম বলে, ভাবলাম যে রান্নাটা হয়ে যাক তারপরে খাবো। হয়েই এসছে রান্না প্রায়, যে এখন বেসন ভাজা হচ্ছে আর বাকি সব রেডি। এই দেখুন আমাদের ছাদে কত জ্বালন, সকালবেলা এগুলো রোদে দিয়েছিলাম, অনেকটা শুকিয়েও গেছে যা রোদ দিয়েছিল। আর এই যে এই কাঠিগুলো আমি চুচে রোদে দিয়েছি। আকাশটা একটু মেঘলা মেঘলা করেছে, রোদও উঠেছে। আপনাদের দাদাভাই চলে এসছে, ও স্নান করছে, আমি বললাম তুমি স্নান টান করে নাও, আমি ভাত বাড়ছি। তো আজকে একটু দেরি হয়েছে ওর আসতে,
মানে এখন প্রায় 2টো বাজেও 1:30টার সময় বাড়ি এলো। অনেক অনেক সময় 1টার সময় চলে আসে, 12:30টার সময় চলে আসে, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে। তো যাই খাওয়া দাওয়া করি, যে খাবার দাবার নিয়ে বসে পড়েছি খেতে। আজকে কতগুলো তরকারি করেছি দেখো, সব ভাজা, উচ্ছে ভাজা, বেসন ভাজা, কতগুলো বলো কি তরকারি করেছে, ডাল। আজকে আমাদের খেতে খেতে দেরিও হয়ে গেল, প্রায় এখন 2:30টার কাছাকাছি বাজে। তো খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আবার একটু জমির দিকে যেতে হবে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। বিকালবেলা ভাবলাম যে একটু জমির দিকে যাবো, আর প্রচণ্ড মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে, একবারে অন্ধকার করে আসছে। সেই জন্য আর গেলাম না জমিতে। মেঘ করেছে, যদি বৃষ্টি বৃষ্টি হয়, সেই জন্য মানে কোনো আর কাজ নেই গিয়ে। আর আপনাদের দাদাভাই একটু ব্যস্তই আছে, ও এখন মেশিন সারাচ্ছে, মানে জলের মেশিন একটু মানে কি হয়েছে জানি না, সারাচ্ছে। আর ভাবলাম যে যাবো একটু জমির দিকে, বাড়িতেও ভালো লাগে না, কিন্তু মেঘ করেছে, আর গিয়ে কি হবে। ঠিক হয়ে গেছে মেশিন? আজকে তো সকাল ভোর 4টার সময় জমিতে নিয়ে গেছিলাম, মেশিনটা চলে যেত, বন্ধই হয়ে গেল। তাও 4টে থেকে 5টা বেজে গেল, আমি কাজের টাইম হয়ে যাচ্ছে, বেলা হয়ে যাচ্ছে, তো আবার বাড়িতে নিয়ে চলে এলাম। আবার এই বৈকালবেলা মেশিনটা এসে ঠিকঠাক করলাম, মোটামুটি চলছে, ছিঁচা যায় একদিনের মেশিন না? ক বছরে? 10 বছর? বছর 5-এর মেশিন। 5 বছর? 5 বছর আছে। এগুলো বড় বড় হয়ে গেছে বলে কেটে দিয়েছে, কখন কাটছিল। এগুলো আবার হবে কি জানি, আমি এই প্রথম দেখছি এরকম ধান গাছ কেটে দেয়। জমিতে আসবো না করে চলেই এলাম, কারণ এখনো সন্ধে হয়নি, সেই জন্য একটু এলাম। আর যেই মানে পালং দানাগুলো দিয়েছিল সেগুলো ফুটেছে নাকি, আপনাদের দাদাভাই বললো চলো তাহলে দেখে আসি, এখনও তো সন্ধে হয়নি, সেই জন্য আবার এলাম একটু। এখনই চলে যাব। এই দেখুন বেরিয়েছে। জমি থেকে 2টো মাটি নিয়ে যাচ্ছি, বাড়িতে একটা লেবু গাছ আছে, মানে লেবু গাছ হয়েছে ছোট এখন, ওই লেবু গাছটাকে বসাবো বলে সেই জন্য জমি থেকে মাটিগুলো, এই যে বড় বড় যেগুলো ঢিলা সেইগুলো নিচ্ছি। চলো নেওয়া হয়ে গেছে, ভালোই হয়েছে। মানে সেদিনকে বৃষ্টি হয়েছিল কয়েক ফোঁটা, ওই বৃষ্টির জলই মানে বাত হয়ে গেছে, ওই বাতেতেই ফুটে গেছে। ভালোই হয়েছে, পুজোর আগে যদি গাছগুলো হয়ে যায়, শাকগুলো ভালোই হবে। রাতের বেলা প্রায় আমাদের ভাতই খাওয়া হয়, জল ঢালা ভাত থাকে তো ওই খাওয়া হয়। আর যেহেতু বাপি মাকে ওই নেই কো দুজনে, সেই জন্য যা ভাত থাকে ওবেলা একবারে চাল নিয়ে নিই, আর মানে জল ঢালা ভাত হয়ে যায়, সেই ভাত খাওয়া হয় রাতের বেলা। আর একটু ওই আলু ভাজা কি বেসন ভাজা এসব করি, ওই দিয়ে খাওয়া যায়। কিন্তু আজকে আর ভাত খেতে ভালো লাগছে না দুজনকারই, মানে ভাত ভালো লাগছে না, আর সেই জন্য ভাবলাম যে একটু পরোটা করি। এই যে পরোটা করছি এখন। আমি করতে পারি, সেরকম ভাবে করতে পারি না, তো মায়ের মতো করতে পারি না, মা ভালোই করে পরোটা, কিন্তু আমি ওই মোটামুটি করতে পারি। যাই হোক, যাই পারি সেটাই করতে হবে। পরোটার সাথে, পরোটা খাওয়ার জন্য সাথে আলু ভাজা করেছি, আলু ভাজাটা আগে হয়ে গেছে, আর এখন এই পরোটাটা করছি। বেলতেও পারি না ঠিক মতো, না হচ্ছে আচ্ছা, অসুবিধা নেই। আর নরম হয়ে গেছে মারতে, সেই জন্য অসুবিধা হচ্ছে। তুমি তো গোল করেও করতে পারো, আর রুটির মতন করলেও অসুবিধা কি আছে? রুটির মতো পরোটা এরকমই করে। ও পরোটার মতন করতে হবে কেন, তার মানে আছে গোল করে একটা দেখো না, যেমন গোল করে রুটি গোল করেও হবে। চারটে হয়েছে,
মানে আমাদের দুজনের মতনই করছে, আর রিন্টু এসব খায় না, ও মুড়ি খেয়ে নেয়। তো আমাদের দুজনের জন্যই শুধু করছি। দাবার সব কমপ্লিট হয়ে গেছে, আর সব ধরে নিয়ে ওপরে চলে এসেছি। ওপরেই খাওয়া দাওয়া হবে, এমনিতে ওপরেই খাওয়া দাওয়া হয়, নিচেতে আর হয় না, মানে নিচেতে আবার ওঠা নামা করতে করতে সেই জন্য একবারে ওপরেই নিয়ে চলে এসেছি। তো আজকে অনেক কাজের চাপ ছিল, যার জন্যে খুবই একটু ক্লান্ত। তা যত তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে পারবো ততই ভালো। তো আমরা তো এই 9টা, 9:30, মানে 9:30 বাজলে তারপরে খাওয়া দাওয়া করি। তারপরে সুতার করতে 10টা, 10:30 বেজে যায়। আর যেহেতু মা আর বাপি বাড়িতে নেই, সেই জন্য আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ি। ভোরবেলায় আপনাদের দাদাভাই বেরিয়ে যায়, ওরও কাজের চাপ বিশাল, সেই জন্য তাড়াতাড়ি মানে খাবার দাবার দিয়ে দিই, দিয়ে এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি আমরা, বেশি আর দেরি করি না। ও এখন টিভি দেখছে। তো বাড়িতেও বসে বসে কী করবে, সময় কাটানোর জন্য একটু টিভি দেখে, আর আমি টিভি দেখতে ভালো লাগে না আমার, সেই জন্য আমি এমনি ঘরেই বসে থাকি, এটা ওটা টুকিটাকি এই গোছানো আর করা এগুলোই করি। তাও যেতে পারছে না সন্ধ্যের দিকে, আমি বাড়িতে একা, মানে একা আছি বলে, সেই জন্য ও কোথাও যেতে পারছে না সন্ধ্যের দিকে, ও বাড়িতেই আছে। তো যাই হোক, খেয়ে দিয়ে এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি, আবার কালকে সকাল সকাল উঠতে হবে।